হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব Shopify ওয়েবসাইটে ডাটা লেয়ার এনেবল করা। তো ডাটা লেয়ার এনেবল করতে হয় মূলত ফেসবুক পিক্সেল সেটআপ করতে গেলে স্ট্যান্ডার্ড ওয়েতে। যখন আপনি ডাইনামিক ভ্যালুগুলো নিতে যাবেন, ডাইনামিক ভ্যালুগুলো নিতে গেলে আপনার ডাটা লেয়ার দেখে দেখে নিতে হয়। সো যারা ডাটা লেয়ার বুঝি না তারা তো না বুঝি, আমি একটু এখন বাস্তবে দেখাই। আর একটা কথা, আমরা মূলত এই ওয়েবসাইট, এটা হচ্ছে Shopify ওয়েবসাইট, এইটার জন্য আমরা আজকে ডাটা লেয়ারটা এনেবল করা শিখব। তো এই সাইটে আমরা যদি পিক্সেল করব এবং আমরা পিক্সেলটা করব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। তো অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড আছে। তো দেখেন ডাটা লেয়ার এনেবল করার পূর্বে কেমন হয় আর পরবর্তী কেমন হয় সেটা দেখব। সাপোজ আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারটা প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাওয়ার পর এটা আমার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিছি, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে কানেক্ট, যে এই যে পেজটা ভিজিট করলাম, দিয়ে আমি একটা এটা একটু সাইডে রাখি। বাবা, অ্যাপল সাইট হয়ে গেল। সো এখানে দেখেন আমি যেহেতু জাস্ট পেজটা ভিজিট করছি, এটা কিন্তু একটা পেজ ভিউ। তো আমার পেজ ভিউটা ফায়ার হয়েছে এবং জিটিএম, এই যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা পিক্সেলটা ক্রিয়েট করব, দেখেন এটা ট্যাগ ম্যানেজার কানেক্টেড। ট্যাগ ম্যানেজারের লাস্টে আছে 4V জিটিএম এনএইচএফ। তো আমাদের কোডটা দেখি, এই যে কোডটা কিন্তু সেম, তার মানে জিটিএম কানেক্টেড। ওকে, তো ট্যাগ স্ট্যান্ড। এবার আমরা কি করব, আমরা একটা প্রোডাক্ট ভিউ করব। সো এই প্রোডাক্টের নাম হচ্ছে এক্সাম্পল শার্ট। এটা হচ্ছে 19.99 টাকা। এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এই সাইডে আগে কিন্তু এখানে পেজ ভিউ আইছিল, বা এই যে উইন্ডো লোডেড, ডম রেডি, কন্টেইনার লোডেড, ইনস্টলেশন অ্যান্ড কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, এবং সেম এই পাঁচটা জিনিস ওপেন হয়েছে। এবার যদি আমরা ডম রেডিতে ক্লিক করি এবং এখানে ক্লিক করি এপিআই কলে, দেখেন এপিআই কলে কিছুই নেই, gtm.com। ডাটা লেয়ারে ক্লিক করলে দেখেন ডাটা লেয়ারে শুধু ইভেন্ট আছে gtm.com স্টার্ট, একটা আইডি দিয়ে দিচ্ছে, আর কিছুই না। তাহলে আমরা এই যে কোন প্রোডাক্টে ক্লিক করতেছি, কত টাকা না টাকা, কোন এটা আইডি আছে, অনেক কিছু পাওয়া যাবে না। তো এই জিনিসটা এখানে এনাবেল করতে হবে এবং এটা ধরে ধরে আমাদের ট্র্যাকিং করতে হয়। সেই জিনিসটা এনাবেল করে এখন দেখব। এখন কিন্তু জিটিএম কানেক্ট, বাট ডাটা লেয়ারটা কানেক্ট না। তো এটা কানেক্ট করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম জানতে হবে আমাদের ওয়েবসাইটটা কী প্রোডাক্ট কিসে আছে। এইটা আছে 19 পয়েন্ট ডট ডট, মানে যদি আপনি ওয়ার্ডপ্রেস যান বা আদার সাইটে, এগুলো ম্যাটার না। বাট শপিফাইয়ের ক্ষেত্রে আমাদের কারেন্সিটা দেখতে হবে। কারেন্সিটা আছে আমার বিডিটি এবং এখানে আছে ডট। ওকে, তাহলে আমার কাছে একটা ডক ফাইল আছে, সেটা হচ্ছে ডাটা লেয়ার কোড কারেন্ট ফর ইউ, মানে ইউরোপিয়ান কারেন্সি, আর ডাটা লেয়ার কোড ফর আদার কারেন্সি। তো মূলত ইউরোপিয়ান কারেন্সি হয় কমা দিয়ে। ইউরোপের সাইটগুলো পাবেন ওগুলো তো কমা দেওয়া থাকবে, বাট ইউএসএ সাইটগুলাই কমা থাকবে না, এক ডট থাকে। এবং আমাদের সাইটটা বিডিটি হলেও ডট আছে। তো আমরা এই ডাটা লেয়ারটা নেব। এটা সিমো আবার একটা ডাটা লেয়ার মেবি। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে ডাটা লেয়ার, তো এটা আমরা কী করবো, এটা কপি করব, পুরাটা কপি করব। ইউজ বড় পার্ট, ওকে, স্ক্রিপ্ট শেষ, নিয়ে কপি করলাম। কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাইতে হবে। যাওয়ার পরে আমি আবার একটু দেখা ব্যাক এন্ডে কেমনে আসলাম। আপনি এই যে অনলাইন স্টোরে ক্লিক করবেন, করার পরে থিম থেকে যে থিমটা আর কি আমাদের কারেন্ট যেটা ইনস্টল করা, এরপরে দেখি আরও থিম আছে কিন্তু, বাট আমাদের এই থিমটা ইনস্টল ইনস্টল করা আছে ওয়েবসাইটে। এই থিমটা থ্রি ডটে ক্লিক করব, দেন এডিট কোডে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ট্যাগ ম্যানেজারের কোড বসায় দেওয়া আছে, বাট এটা একটু উঠাই দিই,
এটা করলেও হবে, বাট আমরা আরও স্ট্যান্ডার্ডভাবে করবো। ওটাই দিলাম, দিয়ে আমরা কী করবো, আমরা একটা স্নিপেট যাব, গিয়ে অ্যাড নিউ স্নিপেট যাওয়ার পরে এখানে একটা আমাদের সরাসরি লেখা আছে, এই লেখাটা কপি করব, ইনক্লুড, এখানে যা ইচ্ছে তা লিখতে পারেন, বাট এই লেখাটা বেস্ট, এটাই লিখতে হবে। দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, এটা কিন্তু স্নিপেটটা করছি, স্নিপেট ইনক্লুড ডাটালেয়ার কন্টেন্ট ইলিগাল ক্যারেক্টার্স। ওকে, কি ভুল হলো, আমরা তাহলে ডান সাইড থেকে ধরি, এবার হবে, সরি, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের এই ভ্যালুটা স্নিপেট ভ্যালুটা নেবে এইটা, এই প্রথম হলুদ কালারটা, আমি পরেরটা নিয়ে ফেলছি, এটা কপি করব, কপি করে এই যে ডাটা লেয়ার অল এখানে দিয়ে দিব, দিয়ে ডান, দিয়ে এই যে ফাঁকা জায়গাটায় এইখানে আমরা যে এই কপিটা, এই যে কোড, এই কোডটা এখানে দিব, দেওয়ার পরে আমাদের জিটিএম এর কোড আছে, এই কোডটা চেঞ্জ করতে হবে। আমাদের কোডটা হচ্ছে 4b, আর এখানে জাস্ট একটা এক্সাম্পল জিটিএম কোড, এটা আমরা চেঞ্জ করে দিব, একটু মার্ক করে দেখাই দিই, এই যে একদম নিচে এইখানে জাস্ট এই কোডটা চেঞ্জ করে দিব, একটা দাড়ি কমা যে ভুল বেশি হয় তাহলে কিন্তু কানেক্ট হবে না, সেভ। তাহলে আমি আবার একটু বলি, সেটা হচ্ছে আমরা কই আসবো, থিম ডট এডিট কোড থেকে এই স্নিপেট, স্নিপেট হচ্ছে অ্যাড এ নিউ স্নিপেট, এবং অ্যাড নিউ স্নিপেটের নাম দিব ডাটা লেয়ার অল পেজ, এই নামটা দিব, নামটা কইব সরাসরি আমাদের এই ডক্স ফাইলে আছে। অ্যান্ড দেন আমরা একদম শেষে জিটিএম কোডটা চেঞ্জ করে দিব, দেওয়ার পরে এবার চলে যাব সেই থিম ডট লিকুইডে, এইখানে যে আমাদের কোডটা ছিল জিটিএম এর কোড, এইখানে এবার কী দিব, এইখানে আমাদের এই যে নিচের যে হলুদটা, এটা আমরা কল করে দিব, এই যে ডাটা লেয়ার একটা স্নিপেট ভ্যালু করলাম, এই ভ্যালুটা আমরা কল করে দিব, এটা কপি করব, করে হেডের নিচে এসে কল করে দিলাম, দিয়ে সেভ। এবার আমাদের কিন্তু ডান, মোটামুটি ডাটা লেয়ার এনাবেল করা ডান, এবং জিটিএমও কানেক্ট ডান। বাট একটা প্রবলেম হচ্ছে, সবার উদ্দেশ্যে বলি, শপিফাই কিন্তু দুইটা প্ল্যান থাকে, একটা হচ্ছে বেসিক প্ল্যান, একটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। তো বেসিক প্ল্যানে এই জিটিএম যে কানেক্ট করলাম, এটা চেক আউটের সময় আর কাজ করে না, চেক আউটের পর থেকে বেসিক প্ল্যানে এই জিটিএম কোডটা ট্র্যাক করতে পারে না, এবং এবং যদি আপনি শপিফাই প্লাস নেন, আরেকটা প্রিমিয়াম প্ল্যান, তাহলে ওইখানে ফুল পারচেস পর্যন্ত কাজ করবে ওয়ার্ডপ্রেসের মতো। বাট কথা হচ্ছে বায়াররা কখনোই প্লাসটা নেয় না, কারণ প্লাসটা নিলে প্রতি মাসে শপিফাইকে বায়ারকে গুনতে হবে $200, আর এই বেসিকটা নিলে $29, সেম কাজ, কোনো ডিফারেন্ট নাই, শুধু এই ট্র্যাকিংয়ের একটু ডিফারেন্ট, এই একটু ডিফারেন্টের জন্য কোনো বায়ার চাইবে না মান্থলি $175 এক্সট্রা কস্ট করতে। সো এটার জন্য আমাদের কী করতে হবে, আমাদের চেক আউট পেজে ডাটা লেয়ারটা অন করতে হবে এক্সট্রাভাবে। এর জন্য আমরা কী করবো, আমরা চলে যাব এই সেটিংয়ে, সেটিং থেকে আমরা চলে যাব চেক আউট, এই চেক আউট পেজে, দিয়ে একদম নিচে আসবো, নিচে অ্যাডিশনাল স্ক্রিপ্ট, অর্ডার স্ট্যাটাস পেজ, এখান থেকে অ্যাডিশনাল স্ক্রিপ্ট। সো এখানে নিচে আসলে চেক আউট পেজ, এখানে দেখবেন যে ইউরো কারেন্সির জন্য একটা চেক ডাটা লেয়ার, আর আদার কারেন্সি মানে ডট, এটার জন্য একটা, তো আমরা এটা নিব, একটু ওপেন করি, দেওয়ার পরে আমরা এই ওয়েবসাইট থেকে পুরো কোডটা নিয়ে নেব, যে কোডটা আছে, অনেক বড় কোড, এটা কপি করলাম, দেন এখানে বসালাম, এবং এখানেও সেম
এখানেও সেম, সেটা হচ্ছে আমার ডাটা লেয়ারটা আমার সরি, এখানে জিটিএম কোড দেওয়া আছে, এই জিটিএম কোডটা চেঞ্জ করতে হবে মেবি লাস্টে। আচ্ছা এখান থেকে দেখি, ডাটা লেয়ার থেকে দেখি আমার জিটিএম কোডটা কই। ওকে সরি, জিটিএম কোড যেহেতু নাই, আমরা কি করতে পারি, আমরা সরাসরি জিটিএম এর কোডটা এটা পুরোটা কপি করলাম, কপি করে একদম উপরে বসাই দিতে পারি। একদম উপরে চলে গেলাম, স্ক্রিপ্টের উপরে এইখানে আমরা জিটিএম এর কোডটা বসাই দিলাম, দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। এবার দেখা যাক যে ডাটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা। একটা সাবমিট দিলাম, একটু প্রিভিউ করে দেখব। প্রিভিউ মোডে যাব, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, কানেক্ট দিলাম। এই যে অ্যাজ ইউজুয়াল আগের মতো হয়েছে পেজ ভিউ, বাট এবার দেখেন কিছু এক্সট্রা পয়েন্ট আইছে। সেবার যদি আমরা ভিউ কন্টেন্ট করি, এবার দেখেন, এবার এই সাইডে খেয়াল করে দেখবো আমরা ভিউ আইটেম নামে একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট পেয়ে গেছি, যেটা ধরে আমরা ট্র্যাক করতে পারবো। ভিউ আইটেমে ক্লিক করলে যদি আমরা যে এপিআই কল, আগে কিন্তু কিছু ছিল না, এবার দেখেন পেজ টাইপ, ইভেন্ট, ই কমার্স আইটেম, আইটেম আইডি, আইটেম ভেরিয়েন্ট, আইটেম নেম 19.99, ঠিক আছে। বাট কারেন্সি আইছে, কারেন্সি আসে না, ডাটা লেয়ারে দেখি কারেন্সি আইছে কিনা। এই যে কারেন্সি আইছে বিডিটি, মানে সব ঠিক আছে। আচ্ছা আমরা একটা অ্যাড টু কাট করে দেখি যে অ্যাড টু কাট হয়েছে কিনা। আচ্ছা অ্যাড টু কাট হয়নি। অ্যাড টু কাট না হওয়ার একটা কারণ হচ্ছে এই ডাটা লেয়ারে অ্যাড টু কাটও আসতে চাচ্ছে না। সো আমার আরেকটা ডাটা লেয়ার আছে, অন্য একদিন দেখাবো, সেটা আসে। বাট অ্যাড টু কাট না আসলেও কোনো প্রবলেম না, আমরা এটা ক্লিক ক্লাস ধরে করে দিতে পারবো, এটা অপশান আছে। চেক আউট করলে মেবি আসবে, দেখি। সেটাও আসে না, এখানেও কিছু করার নেই না আসলে। আচ্ছা আমরা ক্যাশ অন ডেলিভারিটা আমরা একটু ওয়েট করি। সেটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিটা ওপেন করে রাখবো। ওকে ফার্স্ট নেম একটা দিলাম, কোড দেখি হয় কিনা। কন্টিনিউ টু পেমেন্ট, কমপ্লিট অর্ডার। নট কানেক্টেড, ক্যান কানেক্ট দ্য ওয়েবসাইট, রিলোড দিয়ে। আচ্ছা এখানে একটু বলে রাখি যে এটা থিম ভেদে শপিফাই একটা প্রবলেম হচ্ছে, এক এক থিমে এক রকম কাজ করবে। যেহেতু আমাদের একটা ফ্রি থিম, মেবি এর জন্য কাজ করতেছে না আপনার পার্সেসটা বা অ্যাড টু কার্টটা, বাট আদার থিমে কাজ করবে এটা 100%। যেহেতু ভিউ আইটেমটা কাজ করছে, আদার থিমে আদার্স গুলো কাজ করবে, বাট প্রসেসটাই। এবং শপিফাইয়ের ক্ষেত্রে একটা আরেকটা প্রবলেম হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেটা লেয়ার কোড পাওয়া যায়, ঠিক আছে। সো বিভিন্ন সময় অন্য কোড দিয়ে ট্রাই করতে পারেন, কারণ শপিফাই ডে বাই ডে আপডেট আনতেছে, রেগুলার আপডেট হয়। সো রেগুলার ডাটা লেয়ার কোডগুলো চেঞ্জ হয়, যারা ডেভেলপার তারা চেঞ্জ করে। সে
এই জন্য একটা কোড আজকে করতেছি, কালকে যেটা করবে এটা তেমন কথা না, একটু আপডেট থাকতে হবে। বাট সর্বশেষ আপডেট অনুযায়ী আমার যে কোডটা ছিল সেই কোডটা দিয়ে আমি দেখালাম। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।